বাংলাদেশের পড়ালেখা তো ইউরোপের পড়ালেখার থেকে বেশি উন্নত না। ইউরোপের পড়ালেখার তুলনায় বাংলাদেশের পড়ালেখা একেবারে নিম্নমানের। বাংলাদেশের পড়ালেখায় যে এত ব্যয়বহুল খরচ, ইউরোপের পড়ালেখায় আসলে এত খরচ নাই। তো এর খরচের একটা কারণ হইতেছে, বাংলাদেশে এত খরচ হয় এর কারণ হইতেছে যে বাংলাদেশে যে কোচিং সেন্টারগুলি আছে না, এই কোচিং সেন্টারগুলি বন্ধ করে দেওয়া, এক্সট্রা টিউশনি বা এক্সট্রা কোনো প্রাইভেটলি টিচারের কাছে যাওয়া, এই জিনিসগুলি বাংলাদেশে বন্ধ করে দিতে হইব আর কি। দেখেন, আমরা ইউরোপে পড়ালেখা করছি, আমাদের কলেজ পর্যন্ত কোনো এক্সট্রা টিচারের কাছে যাওয়া লাগে না। মানে সাধারণ স্টুডেন্ট যারা আছে তাদেরও কখনো এক্সট্রা কোনো প্রাইভেট সেন্টারে যাওয়া লাগে নাই, কোনো টিচারদের কাছে যাওয়া লাগে নাই, এক্সট্রা কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগে নাই। মানে স্কুলের টিচাররা যা শিখাইছে, প্রফেসররা যা শিখাইছে, এতে সাধারণ স্টুডেন্ট যারা আসলে আমাদের জন্য যথেষ্ট। আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। স্কুলের টিচাররা যা বলে দিচ্ছে, যেমনি বুঝাইছে, এগুলো আমরা বুঝতে পারছি, খুব সুন্দরভাবে বুঝাইছে, আমরা বুঝে নিছি এবং ওইভাবে আমরা পড়ালেখা করছি। তো আমাদের আর এক্সট্রা কোনো টিচার লাগে নাই। আমাদের স্কুলের যে টিচার আছে, প্রফেসর আছে, তারা যদি প্রতিটা স্টুডেন্টকে সুন্দরভাবে বুঝাই দেয় যে এইভাবে এইভাবে করতে হবে, তাদের কাজগুলি যদি তারা খুব যথাযথ দায়িত্বের সাথে পালন করে, প্রতিটা ছাত্রকে হাতে দইরা কলমে দইরা শিখাই দেয় যে তোমরা এইভাবে এইভাবে তোমাদের প্রবলেমগুলো সলভ করবা, তাহলে আমার মনে হয় না কোনো ছাত্রর এক্সট্রা কোনো কোচিং সেন্টারে বা এক্সট্রা কোনো প্রাইভেটলি টিচারের কাছে যাইয়া তার পড়ালেখা করতে হবে, তার এক্সট্রা কোনো টাকা খরচ হবে। শিক্ষামন্ত্রীর কাছে একটা আবেদন যে আপনি ইনশাল্লাহ যদি পারেন এই সিস্টেমটা বন্ধ করেন। প্রতিটা টিচার তার জন্য এক্সট্রা কোনো প্রাইভেট সেন্টার না থাকে, তার জন্য কোনো কোচিং সেন্টার না থাকে, সে যেন স্কুলের বাইরে যাতে অন্য কোনো ক্লাস নিতে না পারে। যদি কোনো টিচারের এরকম স্কুলের বাইরে অন্য কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হয়, কী কারণে নিতে হবে, যদি তার টাকার সংকট হয় তাদের, তাহলে তাদের বেতন বাড়ায় দেন, যাতে তারা যে বেতনটা তাদেরকে দিবেন ওই বেতন দিয়ে যাতে তারা চলে যেতে পারে, তাদেরকে ওরকমভাবে বেতন দেন যাতে এক্সট্রা কোনো কোচিং সেন্টারে এক্সট্রা কোনো প্রাইভেট কোনো সেকশন তাদের খুলতে না হয়, ওই ব্যবস্থাটা তাদের জন্য করেন। তাদের বেতনকে আরও বৃদ্ধি করেন। বেতন বৃদ্ধি করার পরও যদি দেখেন যে না, তারা তারপরও হইতেছে না, তাদের আরও লাগবো, তাদের আরও টাকার দরকার, তখন তাদেরকে বলে দেন তাহলে তুমি আলাদা এই কোচিং সেন্টার নিয়ে থাকো, তাদেরকে স্কুল থেকে বিদায় করে দেন। যদি এরকম করতে পারেন তাহলে প্রতিটা স্কুল ইনশাআল্লাহ সুন্দরভাবে চলবে এবং প্রতিটা ছাত্র, স্কুলের যে ছাত্রগুলো আছে, ছাত্রীগুলো আছে, তাদের এক্সট্রা টাকা ব্যয় হবে না, তাদের উপর এই মানসিক, শারীরিক, আর্থিক নির্যাতন আর হবে না। এই কাজটা ইনশাআল্লাহ মেহেরবানি কইরা আপনি সবার জন্য করেন।